নির্ঘুম রাতে সাদা কালো ঘরে মুখ ঢাকি যন্ত্রণায়, যুদ্ধে জয়ী হয়ে ফের আমি চোখ বুজে শান্তি পাই। দাবাড়ু 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 উইন্ডোজের প্রযোজনায় পথিকৃৎ বসুর পরিচালনায় 10ই মে মুক্তি পাবে এই ছবি। তার আগে হয়ে গেল ছবির মিউজিক লঞ্চ ও লাইভ মিউজিক্যাল কনসার্ট। দাবা নিয়ে এরকম একটা কাজ এবং সূর্যশেখর গাঙ্গুলির যে গল্প, সেই গল্প অবলম্বনে সেটা মানুষ দেখতে পাবে সবাই, এটা আমাদের গর্ব। এবং এই গানে বনির আমন্ত্রণে আমি এলাম এবং বনির সঙ্গে একসঙ্গে একটা গান পারফর্ম করা ওর মিউজিক ডিরেকশনে, ইট ইজ আ হিউজ অনার। এবং আমরা আসলে অনেক পুরনো বন্ধু, যদিও আমাদের দেখা সাক্ষাৎ অনেক কম হয়, কিন্তু আমাদের শুরুটা একই সময়ে। এবং বাংলা রক এমন একটা জনর যেটা ওল্ড ওয়াইনের মতো, যত পুরনো হয় তত এর দাম বাড়ে, মানুষ বুঝতে পারে যে জিনিসটা কি, সময় লাগে। এবং এটা খুব আকর্ষণীয় একটা সময় যেখানে বনি চক্রবর্তী এবং রূপম ইসলাম একসঙ্গে এসে একটা গান গায়। এবং এই সময় এবং এই ফিল্ম একটা জায়গায় এসে পড়ল। কাজেই আমার বিশ্বাস বাংলা গানের যারা শ্রোতা এবং বাংলা সিনেমার যারা দর্শক, তাদের সবার কাছে এই কাজটা বিশেষ করে আকর্ষণীয় হবে। অল দ্য বেস্ট টু টিম দাবাড়ু। নির্ঘুম রাতে সাদা কালো ঘরে মুখ ঢাকি যন্ত্রণায়, যুদ্ধে জয়ী হয়ে ফের আমি চোখ বুজে শান্তি পাই। দাবাড়ু দাবাড়ু। আমরা যেটা করতে চাইতাম কি জানো তো, মানে আমরা স্কোপটা আরও 10টা সিনেমার মতো না করে আমরা একটা নতুন কিছু চাইতাম, বিকজ দাবার মধ্যে ওইটুকুই সীমিত, মানে ব্যাপারটা আর কিছু নেই। সো ব্যাপারটা হলো কি, ওইটুকু বোর্ডের মধ্যে আমরা যদি ওই একটা সিকোয়েন্স বানাই যেখানে সাউন্ড ট্র্যাকটা এমন লাগছে যেন একটা ক্রিকেটের 6 মারছে, সো ওই জিনিসগুলো তৈরি করা হয়েছে। আর আরেকটা জিনিস, এই ছবিতে মানে দুজন কম্পোজার আছে, মানে প্রসেনের দুটো গান অপূর্ব, কিন্তু আমরা একত্রিতভাবে কাজ করার চেষ্টা করেছি আর বিভিন্ন প্যালেটের গান দিয়েছি। একটা রক গান আমরা ভীষণ, উই আর ভেরি ফর্চুনেট দ্যাট উই গট মানে রূপম ইসলাম ফর দ্যাট। তো রূপম আমাদের সঙ্গে ফার্স্ট গানটা যখন তৈরি হয়েছে, আমি যখন স্ক্র্যাচটা গিয়েছি তখনই মানে পথিকৃৎ আর শিবপ্রসাদ মানে ওরা ডিসাইড করে ফেলে কি এটা রূপম গাইবে। সো প্রথম গানটার মানে পরেই মানে আমরা অ্যাকচুয়ালি প্রথমে শুরু হয়, আমি শুধু বিজিএমটা করছিলাম, শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক। আর তখন আমি তখন পথিকৃৎকে জিজ্ঞেস করি কি গো গান নেই, আমি গান করব না, কারণ কি আমার খুব ইচ্ছে ছিল কি মানে এই ছবিটাকে অন্যরকম একটা রূপ দিই। তো আমাকে তখন মানে পথিকৃৎ বললো আগে বিজিএমটা শেষ করো, তারপরে আমরা শেষ হওয়ার থার্ড রিলে যখন পৌঁছেছি তখন এই ফার্স্ট গানটা মানে টাইটেল ট্র্যাকটা মানে কম্পোজ করেছিলাম। তারপরে আমরা রূপমের কথা ভাবলাম, অ্যান্ড তারপরে নেক্সট গান হলো। এই করতে করতে একটা লম্বা যাত্রা, একটা যে মানে এই যে এখনও ইচ্ছে করছে কি যদি মানে একটু দেখে কিছু ফাইন টিউন করতে পারি, কিন্তু এবার যেটা বললাম ছেড়ে দেওয়ার পালা। এই ছবিটার এটাই চ্যালেঞ্জ কি দাবার মধ্যে থেকে কী করে একটা সাউন্ড ট্র্যাক বের করা যায়, আর ওটার পেছনে অনেক খাটনি দিয়েছি, মানে চেষ্টা করেছি। এবার আশা করি দর্শকদের ভালো লাগবে। 4টে গান আছে, একটা দাবারু টাইটেল ট্র্যাক, একটা নতুন সকাল যেটা মানে সূর্যশেখর গাঙ্গুলির যেটা ছোটোবেলা শৈশবকালের একটা পার্ট যেখানে দেখাচ্ছে কি মানে ও মানে বড় হচ্ছে, টুর্নামেন্ট জিতছে। আর তারপরে যতন কইরা রাখবি আপন জমি, যেই গানটা আমি গেয়েছি। এটার মধ্যে কি বলবো কি মানে এটা একটা পয়েন্ট ইন দ্য মুভি যেখানে ওর একটা ভীষণ কঠিন টাইম যাচ্ছে, হি ইজ হ্যাভিং আ ভেরি টাফ টাইম, তখন এই গানটা এসছে। আর লাস্ট গানটা যখন ও ট্যাবলয়েডে চলে এসছে, হি ইজ আ বিগ সেলিব্রিটি, ওই সময় গ্র্যান্ড মাস্টার খোকাটা হয়। সো 4টে আলাদা প্যালেটের গান দেওয়া হয়েছে। এটা ভারতবর্ষের ভেতর দাবাকে কেন্দ্র করে প্রথমবার ছবি, মানে এর আগেও ছবি হয়েছে যেগুলো দাবা কেম অ্যান অ্যাজ অ্যান এলিমেন্ট, বাট
দাবাকে কেন্দ্র করে পুরো একটা ছবি হয়তো প্রথমবার। সো আমি খুব এক্সাইটেড, কারণ এটা খুবই একটা মানে যারা বাঙালি দর্শকরা যারা বলে না নতুন কিছু আসছে না নতুন কিছু আসছে না, সেই একই কন্টেন্ট বানানো হচ্ছে, এটা আমাদের ইন্ডাস্ট্রি একটা মানে এটা আমাদের যে কোনো কমার্শিয়াল মিডিয়ার একটা ট্রেন্ড আর কি, যে ট্রেন্ডটা সাকসেসফুল হয় সেটার পেছনেই আর কি ফলো করে লোকে। সো এটা একটা অন্য ধরনের গল্প, যারা নতুন কন্টেন্ট খোঁজে তাদের গল্প। এখানে একটা দাবা ছাড়াও আর কি এটার ভেতর ড্রামা আছে, রোম্যান্স আছে, কমেডি আছে। বনি চক্রবর্তী কেমিন অ্যাজ এ মিউজিক ডিরেক্টর যে 4টে গান করেছে, প্রত্যেকটা গানই দুর্দান্ত, এবং একটা গান যেটা টাইটেল ট্র্যাক সেটা রূপম ইসলাম গেয়েছে, মানে সেটা অলরেডি ইন্টারনেটে আছে, মানে ইউটিউবে আছে, এবং অসংখ্য লোক সেটা মানে যেহেতু রূপম ইসলামের অসংখ্য ফ্যান আছে তারা সবাই ভালো বলেছে, এবং যেটা অ্যাকচুয়ালি খুব ক্রিটিক্যাল একটা পোর্শনে আসে সিনেমায়। তো এটা ছাড়াও বনির আরও 3টে গান আছে, যে 3টের ভেতর একটা স্যাড সং আছে, একটা উত্থানের গান আছে। তো এইরকম আর কি, আর প্রত্যেকটা গানই বিভিন্ন প্যালেটের। আর প্রসেনদার 2টো গান আছে। প্রসেনদার গান নিয়ে বলতে চাই আর কি, প্রসেনদা খুব ইম্পর্ট্যান্ট একটা গান গেয়েছিল যেটা আর কি একটু ভাইরাল হয়েছে আর কি, মানে যেটা হচ্ছে ঝগড়া করি চল। তো এটা সেই উত্তর কলকাতার পুরনো প্রেম, 90 দশকের নস্টালজিয়া, সেইটা ক্রিয়েট করে একটা গান করার চেষ্টা হয়েছে। প্রসেনদা দুর্দান্ত করেছে, মৈনাকা সুরঙ্গনা গেয়েছে, দুর্দান্ত গেয়েছে। দাবাড়ুর মিউজিক লঞ্চ ইভেন্টে উপস্থিত ছিল ছবির মিউজিক্যাল টিম, ছিলেন রূপম ইসলাম, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। এরকম আরও অনেক আপডেট পেতে চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।